হেই এভরিওয়ান, অনেক দিন পর আবার ভিডিও করছি, কারণ ভিডিও করে করে আমি রেখে দিই কিন্তু আপলোড করা হয় না আমার। তো যাই হোক, সকালে ব্রাশ করলাম। আমাদের গাছে ফুল ফুটেছে, বেশ বড়ই হয়েছে। সবে কয়েকদিন আগে লাগানো হয়েছিল গাছটা। আর এই যে আমাদের গাছে শিউলি ফুলটা এখন অ্যারাউন্ড কটা বেজেছিল আমার মনে নেই ঠিক কটা বেজেছিল, বাট তখনও শিউলি ফুলগুলো সতেজ ছিল। আর এই যে এটা আমার অ্যালোভেরা, গত 3 থেকে 4 বছর ধরে এই সাইজেই আছে, আমার হাইটের মতন বাড়েও না। সো ব্রাশ করে আমি হলুদ খেয়ে নিলাম, কাঁচা হলুদ। আমি এটা 12 মাস খাই। আমরা সকলে জানি যে কাঁচা হলুদ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমাদের স্কিনের জন্য কতটা ভালো এবং আমাদের চুলের জন্য কতটা ভালো, কিন্তু মোটো ভালো না খেতে। আমি শুধুই খাই, আমি হানি খাই না, কারণ আমি মধু খেতে ভালোবাসি না। অ্যান্ড দেন আমি নিজের টিকিটাকে একটু নাড়িয়ে নিলাম। ঘরের মধ্যে চা খেতে ভালো লাগছিল না, একটু রোদের মধ্যে গিয়ে একটু চাটা এনজয় করলাম। এখন আমি সেটা করব যেটা রীতিমতো আমি করি না। পরীক্ষার সময় আমার দেখা পাওয়া যায় এদের সাথে বন্ধুত্বটা আমার পরীক্ষার সময়ই হয়, এছাড়া এদেরকে আমি চিনি না। তো দেন তবুও একটু পড়তে হয়, তো দেন তার জন্য পড়ছিলাম এবং তার সাথে সাথে চাট এনজয় করছিলাম। এই যে একটু বিদ্যাসাগরের মতন ভাইবস নিচ্ছিলাম যে আমি কত পড়াশোনা করি, তো দেন যেটা আমি একদমই করি না। মা বাজার থেকে আজকে ইত্তুসা একটা গাজর নিয়ে এসে, এত কিউট যে খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, তো আমি স্নান টান সেরে আমি পুজোর জন্য ফুল তুলছি। শীতকালে এত ফুল ফোটে, শিউলি ফুল যা ভরে থাকে, কিন্তু শীত যা পড়েছে তাতে কোনো ফুলেরই দেখা পাওয়া যায় না। এই যে পুরো শীতে এরকম 2-4টে করেই আমাদের বাড়িতে শিউলি ফুল ফুটছে। আর তো দুপুরে খাওয়া দাওয়ার পর খেলাম কয়েকটা লেবু, যেটা আমার লেবু খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু তবুও মা জোর করে দিল তো খেতে হবে, তো খেলাম। এবং বিকেলবেলা বেরিয়ে গেলাম একটু বাইরে, কারণ ভাইয়ের আঁকা প্রতিযোগিতায় ভাই গিফট পাবে, তো সেই জন্য সেটা আনতে গেছিলাম। এটা একটা সেবাশ্রম, এখানে একটা কম্পিটিশন হয়েছিল, তো সেই কম্পিটিশনে আমার ভাই পার্টিসিপেট করেছিল, দেন ও ফার্স্ট হয়েছিল। তো সেখানেই আমরা এসেছিলাম গিফট নিতে। এই যে যেখানে অনেক ধরনের কম্পিটিশান হয়েছিল, এখানে শঙ্খ প্রতিযোগিতা হয়েছিল, দেন মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা হয়েছিল, অনেক ধরনের হয়েছিল। তো সারা তাদের মতন গিফট নিয়েছে এবং এই যে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে, ওকে গিফট দেওয়া হয়েছে। শুভঙ্কর সরকার তুলে দিচ্ছে আমাদের মন্দিরের আমাদের সবার প্রিয় মানুষ চন্দনকান্তি চৌধুরী। সবাই জোরে হাততালি দিন, একটু জোরে। এরপরে অদ্রিজা গুপ্ত। সো এটার গিফট একটা বুক পেয়েছে ও সেবাশ্রমের, আর এগুলো সেই সমস্ত বাচ্চাদের আঁকা যারা এঁকেছে। সব কটা আঁকে খুব সুন্দর হয়েছিল। এই ঠাকুরটার নাম আমি সেভাবে জানি না, কিন্তু এটা একটা সেবাশ্রম, এটা জানি। আর হ্যাঁ, ভাইকে বলছিলাম এরকম ছবিটা তুলি দাঁড়া। তো ক্রিসমাসের অনেক অর্নামেন্টস চলে এসছে এখানে। তো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস অফ ক্রিসমাস ট্রিজ, ক্রিসমাস টুপি। তো রাস্তায় পেয়েছি যখন কিছু তো খেতে হবে, তো আমরা এখানে একটা রোল নিয়ে নিয়েছিলাম। সো এই রোলটা নিয়েছে মাত্র 25 টাকা, কম দামে 25 টাকার এক চিকেন রোল, মানে ভাবাই যায় না আমাদের। তো বাড়িতে এসে তো ভাই আর তর সইল না, ও রেডি হয়ে গেল যে ওর গিফট খুলবে, যে কী পেয়েছে ওর গিফটে। ও গেস করেছিল যে ও হয়তো রং পেন্সিলের সেট পেয়েছে, দেন খুলে ও পুরো সারপ্রাইজ যে ওকে একটা বুক দেওয়া হয়েছে, আর আমি ভেবেছিলাম হয়তো একটা ডায়েরি পেয়েছে। তো যাই হোক, ও খুব আলতোভাবে সাবধানে ভালোবেসে খুলছে। যখন খুলে দেখছে যে বই পেয়েছে, তো ও তো হরেকৃষ্ণ হয়ে গেছে, যে এমনি বই পড়তে ভালোবাসে না, তার মধ্যে গিফটে বই পেয়েছে। তো যাই হোক, তো এই দেখো ওর মুখটা দেখো, যাক খুশি খুশিভাবেই করে খুলেছে, এই যে বইটা পেয়েছে। আর বাবা আসার সময় মালপোয়া নিয়ে এসেছিলো, মামা বাড়ি থেকে মালপোয়া পাঠিয়ে।